মিজানুর রহমান আজহারি জামাতের প্রোডাকশন। মিজানুর রহমান আজহারির 5টা বছর দেশে আসতে দেন নাই। বেটা কি যুদ্ধ অপরাধী? বেটা কি রাজাকা? বেটা বয়স হয়েছে 30-32 বছর। স্বাধীনতার কত পর? আমারও 15 বছর 16 বছর হচ্ছে। মিজানুর রহমান আজহারি কি অপরাধ করছে? এই বেটা তো দেশে লেখাপড়াও করছে না, বিদেশ করছে, ঠিক না? আলেম পাশ করে চলে গেছে মিশর, ওখান থেকে চলে গেছে মালয়েশিয়া। মাঝে মাঝে ওয়াজ করতে বাংলাদেশে শীতকালে আসতো, কিন্তু না, বেডারও কইছে জামাতের প্রোডাকশন, দেশে রাখা যাবে না, যাওগা যাওগা। পুলিশ দিয়া পরে তাকে প্রোস দিয়েছে, ডিজিএফআই ডাইকা নিয়া 1 রাতের ভিতরে বলছে এখনই চলে যাইবা। বেশি বাড়াবাড়ি করছো, আল্লাহ তোমাদের রেজাল্ট দেখাইছে। 300 এমপি একসাথে পালানো লেগেছে, প্রধানমন্ত্রী পালাইছে, রান্না করা খাবার খাইয়া পালানোর সময় পায় নাই। এগুলো আল্লাহর গজব। আল্লামা সাইদির মতো লোকটাকে 13 বছর জেল খাটাইছে। তোমরা অপেক্ষা করো, আল্লাহ উল্টা। পলাইতে পারবা না সেদিন, ওখানে কোনো সুপারিশকারীও পাবা না। এই লোকটা যদি এই গত 13, 14, 15 বছর মাঠে ময়দানে ওয়াজ করতে পারত, উনার হাতে আরো কয়েক হাজার কাফের মুসলমান হতো। উনার ওয়াজ শুনে আমরা উপকৃত হতাম, ঠিক কিনা? গত 15 বছর সাদাবাজি ছিল কিনা? অগাস্টের 5 তারিখে সাদাবাজরা পলাইয়া গেছে। এরপরে 5 মাস বাংলাদেশ এখন সাদাবাজ নাই, ঠিক না? আছে তো, হেরা তো নাই, তাহলে কেডা খায়? খাওয়ার জন্য আগে খাইছে মালেক, এখন খায় খালেক। এই যে বাংলাদেশ এক আশ্চর্য দেশ। মাঝে মাঝে আমার মনে হয় জমিনে কোনো প্রবলেম আছে নি আল্লাহ জানে, মাটিতে সমস্যা কি আল্লাহ জানে। সন্দেহ পুরা করি না, কিছু কিছু করি, কারণ আশ্চর্য এক দেশ। শুধু নেতাদের দোষ দিয়া লাভ নাই, পুরা জমিনের মানুষগুলাই কয়েক % ভালো আছে, না হয় আসমান থাকতো না, আল্লাহ গজব দিত। খারাপের সংখ্যাই বেশি, ঠিক না? 100 টাকা দিলে বাটফারে ভোট দিয়া দেয়, ঠিক না? ঠিক না? এটা বিড়ি খাওয়াইলে ভোট দিয়া দেয়। সৎ মানুষ, যোগ্য মানুষ হেরে নেতা বানাবে না। হেরে নেতা বানাই আমার কি? হের কি আমার টাকা দিছে? বরং এই মিয়া আমার 1000 দিছে, 1000 তো পাইছি, হেরে ভোট দিমু। হে কি করবো? এটা হের ব্যাপার, আমি তো 1000 পাইছি। এই যদি চরিত্র হয়, ভালো মানুষ নেতা হবে কেমনে? আর ভালোরা নেতা না হলে চাঁদাবাজি বন্ধ হবে না, দেশ উন্নত হবে না, দিন দিন আরো তলাবিহীন জুরি হয়ে যাবে। মায়ের পেট থেকে যেমন আমরা দুনিয়া এসেছি, এখানে আমাদের কোনো হাত ছিল না। আমরা আল্লাহর অর্ডারে এসেছি। আবার দুনিয়া থেকে যখন চলে যাব, তখন আল্লাহর অর্ডারে যাব। আপনি চাইলেও মরতে পারবেন না। আবার মৃত্যু যখন আসবে, চাইলেও বাঁচতে পারবেন না। বিষ খাইছে মরার জন্য, অথচ মরে নাই, এমন লোকও আছে না? নাই? আছে। ফাঁসি দিছিল, জুইলা রইছে ফাঁসিতে, মরার জন্য ফাঁসি দিছে। পাবলিক যাইয়া ঠিকই আবার দইরা কোলে লইয়া হাসপাতালে নিছে। এও 10 বছর বাঁচছে, 15 বছর বাঁচছে। আবার বাঁচার জন্য, চিকিৎসা করার জন্য সিঙ্গাপুরের হাসপাতালে চলে যায়, ব্যাংককে চলে যায়, লন্ডনে চলে যায়। হাসপাতালে গেছিল বাঁচতে, কিন্তু হাসপাতাল থেকে লাশ বাইর হইছে, মরে গেছে। জন্ম মৃত্যু এগুলো আমাদের হাতে নাই। মানুষ মায়ের পেট থেকে এসেছে আল্লাহর অর্ডারে, আবার দুনিয়া থেকে চলে যাবে আল্লাহর নির্দেশে। আবার কবর থেকে যখন উঠবে, সেখানেও নিজের মন গড়া ভাবে কিছু করার অধিকার নাই। কবর যখন খুলে যাবে, তখন কবর থেকে আপনাকে উঠে দাঁড়াতেই হবে। ফাইযাহুম কিয়ামুন ইয়ানজুরুন, তারা দাঁড়াবে, দাঁড়ায় এদিক সেদিক তাকাবে। কিরে, এই যে এক নতুন মাঠ, বাড়ি নাই, ঘর নাই, গাছ নাই, পালা নাই, পাহাড় নাই, নদী নাই, আকাশ নাই, কিচ্ছু নাই, নতুন এক জায়গা। বিতবিহবল হয়ে তাকাবে। ওই মানুষগুলো কবর থেকে ওঠার সাথে সাথে 3 ভাগে ভাগ হয়ে যাবে। সিনফান মুশাতাম, 1 ভাগ মানুষ তারা হেঁটে হেঁটে হাসরের ময়দানে রওনা দেবে।
নুফিখা ফিস-সূর ফাতাতুনা আফওয়াজা, দল বেঁধে মানুষ হাঁটবে, হুফাতান উরাতান গুরলাম, গায়ে কাপড় নাই, পায়ে জুতা নাই, মাথায় টুপি নাই, এবং খতনাবিহীন মায়ের পেটের সন্তান যেমন দুনিয়াতে এসেছে কবর থেকে এভাবে সে উঠবে কাপড়বিহীন। অদৃশ্য একটি শক্তি তাকে পিছন থেকে ধাক্কাবে, সামনে যাও, গো অ্যাহেড। তখন সে পদাতিক বাহিনীর মতো হেঁটে হেঁটে হাসরের ময়দানে রওনা দেবে। এই মানুষগুলো হাসরের ময়দানে পৌঁছবে। এই মানুষগুলো হলো পাপিষ্ঠ মানুষ, খারাপ মানুষ। নাসুকুল মুজরিমিন, তাদেরকে ধাক্কায়া নেওয়া হবে ইলা জাহান্নামা। হাসরের ময়দান তো হাসরের ময়দান নাম, এটা সূর্যের নিচে ঘামের সাগরে ডুবে থাকার জায়গা, জাহান্নামের কষ্টের অংশ। ধাক্কায়া তাড়ায়া নেওয়া হবে হাসরের মাঠে। যাব তারুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফা সানা। সেখানে ঢুকে 50,000 বছর দাঁড়াইয়া থাকতে হবে। তুদনা শামসু ইয়াউমাল কিয়ামাতি মিনাল খালক, ওই সূর্যটাকে সৃষ্টির এই মানুষগুলোর মাথার সামনে একবারে কাছে নিয়ে আসা হবে। হাত্তা তাকুনা কামিকদার মিলিন, সেটা হবে সামান্য দূরত্ব সুরমা দানির শলাকার মতো, একবারে 2.5-3 ইঞ্চি লম্বা, 1.5-2 ইঞ্চি উঁচে। সুরমা দানির শলাকা যেমন বড় হয়, সূর্য থাকবে মাথার উপরে ঠিক এখানেই। ওখানে ঢুকার পরে মানুষ দেখবে এমন মাঠে ঢুকেছে যেই মাঠে একবারে প্লেন করা, সমতল করা, সেখানে উঁচু নিচু নাই, এবং মাঠটা হবে তামার আকৃতির। ইহশারুন নাস ইয়াউমাল কিয়ামাতি আলা আরদিন বাইদা আফরা কাকুরসাতিন নাকিয়্যি লাইসা ফিহা আলামুন লি আহাদ। সহিহ বুখারীর হাদিস। মহিলারা রুটি বানানোর জন্য যেমন আটা দিয়া খামির বানায়, খামিরটা যেমন একবারে থাকে প্লেন, একবারে সমতল, উঁচু নিচু নাই, ঠিক হাসরের ময়দান হবে এরকম সাদা তামাটে আকৃতির, কোনো উঁচু নিচু নাই। ওখানে ঢোকার সাথে সাথে আল্লাহ সূর্যের আলো অন করে দেবেন। সূর্যের তাপে ফায়াকুনুন নাসু আলা কদরি আমালিহিম ফিল আরাক, মানুষগুলোর দেহ থেকে ঘাম বের হতে শুরু করবে। ওই সূর্যের তাপে এমন ঘাম বের হবে, ফামিনহুম মান ইয়াকুনু ইলা কাবাইহি ওয়া মিনহুম মান ইয়াকুনু ইলা রুকবাতাইহি ওয়া মিনহুম মান ইয়াকুনু ইলা হাকবাইহি ওয়া মিনহুম মান ইউলজিমুল আরাকু ইলজামাম। কারো কারো টাকনো গিরা ডুবে যাবে, কারো হাঁটু ডুবে যাবে, গামে কারো কোমর ডুবে যাবে, গামে কারো গর্দান পার হয়ে মাথাটাও ডুবে যাবে। সূর্যের তাপের কারণে ওই ঘাম গরম পানির মতো উতরাতে থাকবে। এইভাবে থাকা লাগবে 50,000 বছর। এ হলো একদল মানুষ। মোট কয় দল হবে? হ্যাঁ, মাশাআল্লাহ। ওয়াজ মনে রাখেন, ওয়াজ শুনিয়েন। যারা এমন আইতেছে ওরা অর্ধেক ওয়াজ পাইব, অর্ধেক ওয়াজ পাইব না। আমাদের দেশের মানুষের হলো সমস্যা। ইনশাআল্লাহ দেখবেন কিছুক্ষণ পরে মাঠ ভরে যাবে। তবে হেরা আইসা ওয়াজ লেস পাইব, আগা পাইব না, আগা পাইব গোড়া পাইব না। অথচ ফাও ফা বসে আস, ফাও ফার বাড়িতে বসে আস। এখানে কালকে মাহফিল হবে, কত সুন্দর করে প্যান্ডেল বানাইছে, ঢাকা থেকে বক্তা দাওয়াত দিয়ে আনছে। আপনারা কি এখানে ওদেরকে টাকা দেয়া লাগবে? যদি দেন মাহফিলের জন্য, মাদ্রাসার জন্য, আপনার ইচ্ছা, না দিলে কোনো অসুবিধা নেই, মাগনা ওয়াজ শোনা যায়। আমাদের ওয়াজ শুনতে, আমাদের কাছে পড়তে ফাজেল ফাঁস করা লাগে, আলেম ফাঁস তো বটেই। আমরা ফরাই কামেলে ফাজেল। তো আমার এই ক্লাসে যাই, আমাদের ক্লাসে ঢুকতে তো মেট্রিক ফার্স্ট, ডিগ্রি ফার্স্ট লাগে, কিন্তু এখানে তো রিক্সাওয়ালা বইতে পারে।
কি আমার মাদ্রাসায় গেলে আমার ক্লাসে রিক্সাওয়ালা ঢুকতে দিব প্রিন্সিপাল? দপ্তরে দিব, হে তো বের করে ভাই আপনি এনে কেন সর। যদি আমি আবুল কালাম আজাদ হুজুরের ক্লাসে পড়তাম আছি, কবে আপনি ক্লাসে ঢুকবেন, আউট। মাহফিলে এমন সুযোগ, এখানে যত বড় হুজুর আসুক এর সামনে একবারে ভিক্ষুকও বসতে পারে, ঠিক না? মুরুক্ষ টুরুক্ষ যা, এত সুযোগ পাওয়ার পরেও ওয়াজে আসে না, অর্ধেক পাবে অর্ধেক পাবে না। তাহলে হাসরের ময়দানে মানুষ কয় গ্রুপ হবে? এক দলের কথা বলতেছি যারা হাসরে ঢুকবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হাসরের ময়দানে যারা ঢুকবে তাদের জন্য জায়গা বরাদ্দ থাকবে শুধু তাদের কদম রাখার পরিমাণ। দুইটা পা রাখতে যতটুকু জায়গা লাগে কারো জন্য এসে বেশি জায়গা বরাদ্দই থাকবে না। দুই পায়ের উপরে কতক্ষণ খাড়া থাকতে পারবেন? বাড়িতে একটু প্র্যাকটিস করিয়েন তো। হাঁটা চলা করতে পারবেন, লড়াচড়া করলে 2 ঘন্টা 4 ঘন্টা 6 ঘন্টাও পারবেন, কিন্তু দুই পায়ের উপরে খাড়াইয়া থাকবেন, নড়তে পারবেন না। দেখবেন 15-20 মিনিট পরে পা জিমজিম শুরু করবে। এই দুই পায়ের উপর আল্লাহ তাআলা কোরআনে বলছে থাকা লাগবে 50,000 বছর লম্বা দিন। রাসূল কয় জমি বরাদ্দ মাত্র 2 কদম। কি বিপদ! যেই সূর্য 9,30,00,000 মাইল দূর থেকে তাপ দেয়, এরপরেও গরমকালে সূর্যের তাপে কুয়ার পানি পর্যন্ত দুপুর বেলা গরম হয়ে যায়, হয় না? টিনের ঘরের চাল গরম হয়ে যায়। বিদ্যুৎ চলে গেলে আমরা দুপুর বেলায় ঘরে আর বসতে পারি না, গাছতলায় বসে এরকম ফাঁকা দিয়া বাতাস করি। অথচ সূর্য কোথায়? 9,30,00,000 মাইল দূরে। যেই তাপে পুকুরের পানি গরম হলো, কুয়ার পানি গরম হলো, ঘরের চাল গরম হলো, সূর্যের তাপ আসছে মাত্র 35-36 ডিগ্রি সেলসিয়াস। 40-42 গেলে হিট স্ট্রোক শুরু হয়। এ 35-40 ডিগ্রি তাপে যদি কুয়ার পানি গরম হয়ে যায় 9 কোটি মাইল দূর থেকে, সূর্য যখন মাথার উপরে তাপ দেবে, সূর্যের ভিতরে তাপ আছে 1,40,00,000 ডিগ্রি সেলসিয়াস। এই যে আমরা লোহা বানাই ফ্যাক্টরিতে, এই যে লোহার উপর দাঁড়ায় আছে স্ট্যান্ডটা, এই লোহা তো আর জমিনের তল থেকে এভাবে ওঠে নাই, এটা ফ্যাক্টরিতে বানাইছে। বানানোর জন্য এই লোহার মাঝে আগুন দিছে, আগুন তখন লোহাটাকে মোমের মতো গলাইয়া দিছে, তারপরে এটা গইলা গইলা শ্বাসের ভিতরে ঢুকছে, শ্বাসের মাঝে 200টি রড 300টি 500টি রড হইছে। এই যে আগুনে লোহা গলায়, ওই আগুনের তাপমাত্রা মাত্র 1500 ডিগ্রি সেলসিয়াস। 1500 ডিগ্রি তাপ দিলে লোহা পর্যন্ত গলে যায়, মোম হয়। আর 1,40,00,000 ডিগ্রি সেলসিয়াস তাপের সূর্য মাথার উপর থেকে যখন দেবে তাপ, হাসরের ময়দানে 2 পায়ের উপরে 50,000 বছর কেমনে থাকবেন? খুব কঠিন। হাসরের মাঠ জাহান্নামের অংশ, এটা খুব কষ্টের জায়গা। এক গ্রুপ গেল, আরেক গ্রুপের অবস্থা আরো খারাপ। সিনফান আলা উজুহিহিম, কবর থেকে ওঠার সাথে সাথে ওই মানুষগুলাকে আল্লাহ উল্টায়া দেবে। তাদের পা চলে যাবে উপরের দিকে, তাদের মাথা চলে যাবে নিচের দিকে। ওই মানুষগুলোর চেহারা আল্লাহ বাঁকায়া দেবেন। তারা এই চেহারার উপরে হাঁটতে হাঁটতে কবর থেকে হাসরের ময়দানে রওনা দেবে। সাহাবীরা এই কথা শুনে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহি কাইফা ইয়ামশুনা আলা উজুহিহিম, ও প্রিয় নবী, মানুষ আবার চেহারার উপরে হাঁটে কেমনে? কেমনে হাঁটবে চেহারার উপরে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দেন, আল্লাযী ইয়ামশাহুম আলা আকদামিহিম কাদিরুন আলা আইয়ুমশিয়াহুম আলা উজুহিহিম। দুনিয়ায় মানুষকে পায়ের উপরে হাঁটায় যে আল্লাহ,
কিয়ামতের দিন চেহারার উপরে হাঁটানোর ক্ষমতাও তার আছে। আরে তিনি তো সেই আল্লাহ, যে আল্লাহ সমুদ্রের মাঝখানে ছোট্ট দ্বীপ আল্লাহ বাঁচায়া রাখে। আমার প্রিয় ভাইয়েরা, এই মানুষগুলো উল্টে যাবে। তারা উল্টা উল্টা হাঁটতে হাঁটতে যখন হাসরের ময়দানে রওনা দেবেন, তখন আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন, ওদেরকে হাসরের মাঠে ঢুকতে দিও না, ওদেরকে হাসরের মাঠে ঢুকতে দিও না। কারণ পরীক্ষা হবে তার এডমিট আছে, যার এডমিট পাবে সে ফর্ম ফিল আপ করছে, যে ফর্ম ফিল আপ করছে সে ছাত্র হিসাবে ভর্তি হয়েছে, যে যার ভর্তি নাই এর কিসের ফর্ম ফিল আপ, কিসের এডমিট, কিসের পরীক্ষার হল। যারা কাফের তারা হাসরের ময়দানে ঢুকতে পারবে না, ওদের কোনো পরীক্ষা নিরীক্ষাই নাই। ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম ফায়ুখাযু বিন-নওয়াসি ওয়াল আকদাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ ওদেরকে উল্টায়া দিয়া বুঝাবে, দুনিয়ায় উল্টা চলছো, সেজদার মালিক শুধু আল্লাহ, তুমি ফিরের পায়ে সেজদা দিছ। আসেনি এমন লোক? লাকসাম এলাকায় আসেনি? সেজদার মালিক আল্লাহ, ইবাদতের মালিক আল্লাহ, ইবাদত হবে শুধু কার? কিন্তু তারা ফিরেরও ইবাদত করত, ফিরেরও সেজদা দিত। শুধু জিন্দা ফির না, ফির মরার পরে মাজারা যাইও সেজদা মারে, ঠিক না? জীবিত ফিরেরও তো দেয়, মরার পরেও মারে। আল্লাহ মানা করছে সুদ খাইও না, ঘুষ খাইও না, হারাম খাইও না, ওজনে কম দিও না, মালে বেজাল দিও না। তুমি এগুলো দেদারসে করছো। সগীরা গুনাহ যখন বারবার হয় তখন সগীরা গুনাহ কবিরায় রূপান্তরিত হয়, আর কবিরা গুনাহ যখন বয়হীন ভাবে করে তখন এটার কবিরা থাকে না, এটা কুফরি হয়ে যায়। কথা বুঝাইতে পারতেছি কিনা আমি জানি না, আবার বলতেছি, সগীরা গুনাহ যখন বারবার হয়, ইসরারুস সগীরা তাকুনু কবীরা। সগীরা গুনাহ বারবার যদি হয় এটার সগীরা থাকে না, কবিরা হয়ে যায়, বড় হয়ে যায়। আর কবিরা গুনাহ যখন ভয়হীন ভাবে করে, অসুবিধা কি, করতেছি তো, তাহলে কবিরা আর কবিরা থাকে না, এটা কুফরি হয়ে যায়। এ ভাই রোজা রাখেন না কেন? এই রোজা রাখেন না, কয় রাখি না। তো রোজা রাখেন না, তা আবার রাস্তায় খাড়ায় বিড়ি খান, ধর্মিয়া আল্লাহরে ডরাই না, মানুষের ডরাই লাভ কি? নাউজুবিল্লাহ পড়েন। এমন কথা বলার লোক আছে না? সাথে সাথে ঈমান শেষ, কাফের। সে কিন্তু ভাবছে না যে কাফের হয়েছে, হে মনে করছে আমি রোজা আনা রাখছি না, আমি তো লা ইলাহা ইল্লাল্লাহ এটা তো অস্বীকার করি নাই। তো যারা কাদিয়ানি হেরা কি লা ইলাহা ইল্লাল্লাহ অস্বীকার করে নাকি? তো কাফের হইল কেন? কাফের হইতে কি লা ইলাহা ইল্লাল্লাহ অস্বীকার করা লাগে নাকি? কাফের হওয়ার আরো কত কায়দা আছে। একটা কবিরা যখন ভয়হীন ভাবে করবেন, আপনার ভিতরে যদি এই চিন্তা আসে অসুবিধা কি? অথবা আপনি কবিরা গুনার পক্ষে যুক্তি দেন, সাথে সাথে বেঈমান। বলুন তো ইবলিস শয়তান মোমেন না কাফের? সবাই কথা বলেন একটু, ইবলিস মোমেন না কাফের? সে কি আল্লাহর অস্বীকার করছিল? বরং সে আদম রে সেজদা দিতে অস্বীকার করছে। আল্লাহ যখন বলছিল আদমকে সেজদা কেন দিলে না, মা মানাআকা আল্লা তাসজুদা ইয আমারতুক, তোমাকে যখন নির্দেশ দিয়েছিলাম আদম রে সেজদা করো, কেন করলে না? ও বেটা যদি যুক্তি না দিয়া বলতো আল্লাহ সরি রব্বানা যালামনা আনফুসানা, আদম নবীর মতো বলতো আল্লাহ ভুল হইয়া গেছে, বলুন তো ইবলিসকে ক্ষমা করার ক্ষমতা আল্লাহর আছে না নাই?
কিন্তু হে কি ক্ষমা চাইছিল? বরং হে যুক্তি দিয়া বুঝাইছে হে যেটা করছে এটাই ঠিক। ঈমান আছে না গেছে? কাফের হওয়ার জন্য আল্লাহকে অস্বীকার করা লাগে না। আল্লাহকে অস্বীকার করলে তো কাফের বটেই। ইবলিস শুধুমাত্র অন্যায়ের পক্ষে যুক্তি দিচ্ছে, এতেই সে কাফের। এই ভাই আমার, আপনার ফাইল এখানে না অফিসে ফাইল রেখে গেলাম। কইছি তো ফাইল আটকায় রাখছেন কেন? সাইন করেন না কেন? কাগজপত্রের সমস্যা নেই। কয় না কাগজপত্র ঠিক আছে, তো ফাইল কইরা সামনে দেন। আমার তো জরুরি, আমার তো পেনশনের টাকা পামু, সরকারি টাকা অ্যাকাউন্টে জমা হবে। আপনার সমস্যা কি? মুস্কি হাসি দিয়া কয় আপনি 30 লাখ পেনশন পাবেন, আমার লাভটা কি? আমি যে সিগনেচার দিলে আপনি 30 লাখ পাইয়া যাবেন, তো আমার লাভ কি? আপনি বললেন আজিব, তো আপনার লাভ কেন? আপনারা সরকার বেতন দেয় না? কমিয়া বেতন তো দেয়। এ চাকরি লইতে 30 লাখ ঘোষ দিছিলাম, তো বেতন পাই 25,000, 28,000, 40,000। এই দিয়ে তো সংসারই চলে না, ওই 30 লাখ তুলমু কেমনে? এই জন্য ভাই সিগনেচার দিমু না যদি আমার 1 লাখ না দেন। আপনি 29 লাখ, আমার 1 লাখ। সরাসরি ঘোষ খায়, পাওলা টাকার মতো সাইয়া খায়। ডাইরেক্ট অফেন বলে দে টাকা না দিলে সাইন করবো না। এমন জালেম অফিসার আছে না নাই? ডাইরেক্ট কইয়া দে দেন, টাকা না হয় যান। এরপরে আবার বলতেছে ভাই চাকরি তো 20 লাখ, 50 লাখ, 30 লাখ ঘোষ দিয়া লইছি। তারপরে আবার হিল ট্যাক্সে দিছিল, জয়েনিং লেটার দিছে, ইয়ানে জয়েন করো। ওহানতে আবার 10 লাখ দিয়া ঢাকা আইছি। তাহলে প্রথমে দিলাম 30 লাখ, আবার দিলাম কয় লাখ গেল। তো এই টাকা তুলমু কেমনে? এই জন্য তো ঘোষ খাই। মানে ঘোষ খাওয়া যে যায় আছে যুক্তি দিতেছে। এবার আপনি বলবেন যে পরে বিচার দিমু, মুস্কি হাসি দিয়া বলবে ওখানে না দিয়া খাই নাকি? একা খাই, ওখানেও 5% দেই। ফাললে যা করেন করেন, আপনি বিচার পাবেন না, এমন সিস্টেম বাংলাদেশে চালু হয়েছে। আমার প্রিয় ভাই বলছিলাম, উনি এবার যুক্তি দিচ্ছে ঘোষ। উনি 30 লাখ ঘোষ দিয়া চাকরি নিল, 10 লাখ দিয়া ট্রান্সফার হইল 40 লাখ। এবার তিনি বুঝাইতে চান এই যে আপনার কাছে ঘোষ চাই, আমি এমনি এমনি চাই না। যুক্তি মুক্তি দিয়া বুঝায় ঘোষ খাওয়া ওনার অধিকার। আপনাদের কাছে আমি জিজ্ঞাসা করবো, আপনারা জবাব দেন। 30 লাখ দিয়া ঘোষ দিয়া চাকরি লইছে, এইভাবে ঘোষ দেয়া জায়েজ না হারাম? তারপর যখন ট্রান্সফার হয়েছে ওখান থেকে আবার 10 লাখ, ওখানে ঘোষ দেয়া জায়েজ না হারাম? এবার যে ঘোষ খাইতেছে জায়েজ না হারাম? কয়টা হারাম করলো? কিন্তু যুক্তি দিয়া কি বুঝাইছে? সাথে সাথে ঈমান শেষ। কাফের হওয়ার জন্য কিন্তু আল্লাহকে স্বীকার করা লাগে না। কবিরা গুনাহ যখন সে ভয়হীন ভাবে করে, ঈমান চলে যায়। ওই মানুষগুলাকে আল্লাহ উল্টায়া দেবে হাসরের ময়দানে। দুনিয়ায় চলেছে উল্টা, এই জন্য আল্লাহ কিয়ামতের দিন তোমারে করবে উল্টা। প্রশ্ন হতে পারে মাথার উপরে না হাঁটাইয়া মুখের উপরে হাঁটাবে কেন? উত্তর হলো, মানুষ যত গুনাহ করে এ মুখ দিয়া করে সবচেয়ে বেশি। হারাম খাইছে কি দিয়া? আমার সাথে সাথে একটু কথা বলতে হবে। হারাম খাইছে কে দিয়া? মিথ্যা বলছে কে দিয়া? গীবত করছে কে দিয়া? চুগলখড়ি করছে কে দিয়া? বড় বড় আলেমের বিরুদ্ধে আদালতে দাঁড়াইয়া মিথ্যা সাক্ষী দিয়েছে কে দিয়া? দুনিয়াতে সামান্য দেখায় আল্লাহ, আসলটা কোথায় দেখাবে? সেদিন উল্টায় দেবে আল্লাহ। ফেরেশতারা যখন দেখতে পাবে জালেম গুলো, এ কাফের ফুজ্জার গুলো তারা উল্টে উল্টে যাচ্ছে হাসরের ময়দানে, ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম, ফেরেশতা গিয়ে তাদের কপালের চুলে ধরবে আর পায়ের তলায় ধরবে। নাওয়াসি নাসিয়াতুনের বহুবচন। নাসিয়াতুন মানে কপালের অগ্রভাগের চুল, আকদাম হলো কদমের বহুবচন। কদম মানে পায়ের তলা।
আল্লাহ সূরা রহমানে বলে ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম, ফেরেশতা গিয়ে পায়ের তলায় ধরবে আর চুলের সামনে ধরবে, ধরে মেরুদণ্ডের হাড্ডি ভেঙ্গে উল্টা করে গোল বানায় ফেলবে, ফুটবল বানায় ফেলবে, বানাইয়া এরপরে বলবে জাহান্নামে ফেলে দে, ওর কোনো বিচার দরকার নাই। সূরা আল কাহফে আল্লাহ বলছে ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা, এই জাতীয় লোকদের জন্য আমি সেদিন কোনো দাড়ি পাল্লা দাঁড় করাবো না। ও তো ছাত্রই না, ওর কিসের পরীক্ষা? ও তো এডমিট নাই, ফর্ম ফিল আপ নাই, এর কিসের পরীক্ষা? হাসরের মাঠে যাবে পাপিষ্ট লোকেরা, কাফেররা যাবে না, কাফেরের কোনো প্রশ্নই নাই, উল্টায় আল্লাহ ফেলে দেবে। যারা শিরিক করছে আল্লাহ উল্টায় ফেলে দেবে, যারা মুনাফিক ছিল উল্টায় ফেলে দেবে, ফুটবলের মতো গোল বানাইয়া জাহান্নামে ফেলে দেবে। যা, তোদের কোনো হিসাবই দরকার নাই। এখন আপনারা শিরিক করেন কিনা আত্মসমালোচনা করেন। নির্বাচন আসবে কয়দিন পরে, আর নেতা হাতে মাইক নিয়ে শিরিক শুরু করবে, আপনাদেরকে বলবে যে আপনারাই তো জনগণ, আপনারাই তো ক্ষমতার মালিক, আমাদেরকে ভোট দেন, জনগণ সকল ক্ষমতার উৎস। নেতাদের মুখে শিরকি স্লোগান আছে না নাই? ঈমান শেষ, তুমিও মুশরিক। আর আপনি যদি এই স্লোগান শুনা, ওনার নেতার মুখে কথা শুনা মজা নেন যে ঠিকই আমরাই তো ক্ষমতার মালিক, আপনিও মুশরিক। ক্ষমতার মালিক কে? ইয়েস। শিরিক বাঁচবেন, শিরিক থেকে বাঁচবেন, কুফর থেকে বাঁচবেন, এগুলো করবেন না। হাসরের ময়দানে মানুষ 3 গ্রুপ হবে, 2 গ্রুপ চলে গেল। কোথায় গেল? এক গ্রুপ হাসরের মাঠে, আর এক গ্রুপ জাহান্নাম। এবার আমার আজকের আলোচ্য বিষয়, যেটাতে আমার আলোচনার মূল অংশ, সেটা হলো আরো গ্রুপ মানুষ যারা মুত্তাকি, যারা ভালো মানুষ, তারা হাসরের ময়দানেও যাবে না, তারা জাহান্নামেও যাবে না। কবর থেকে উঠেই দেখবে কবরের পারে জান্নাতের গাড়ি দাঁড়ায় আছে। সিনফান রুকবানা, ওরা কবর থেকে উঠে দেখবে আল্লাহর ফেরেশতারা ফুলের মালা নিয়ে, ফুলের পাপড়ি নিয়ে, লাল গালিচার সংবর্ধনা দেওয়ার জন্য আল্লাহর জান্নাতের গাড়ি নিয়ে কবরের পারে দাঁড়ায় আছে। উঠবে আর ওয়েলকাম, স্বাগতম, মারহাবা মারহাবা তাকে বলে ফুলের মালা গলায় দিয়া জান্নাতের গাড়িতে তুলবে। এই গাড়িটা ডিরেক্ট আল্লাহর আরশের নিচে চলে যাবে। বড় সৌভাগ্যবান মানুষ, ডাইরেক্ট আরশের নিচে। আরশে আজিমের নিচে যে মানুষগুলো যাবে, সেদিন আল্লাহ হবেন হোস্ট, আর সে মানুষগুলো হবেন আল্লাহর রয়্যাল গেস্ট, রাজকীয় মেহমান। তাদেরকে আল্লাহ তাআলা ফেরেশতা দিয়া সালাম দেওয়ায়া, সংবর্ধনা দিয়া, মারহাবা ওয়েলকাম জানাইয়া আল্লাহর আরশে আজিমের নিচে মেহমান বানাইয়া বসাবেন। তারপরে তাদের হাতে হাতে, ডান হাতে আমলনামা দেবেন। তারপরে 8 থেকে 10 মিনিট সেখানে রেখে বিনা হিসাবে ডাইরেক্ট জান্নাতে পাঠাইয়া দেবেন। وَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ فَسَوْفَ يُحَاسَبُ حِسَابًا يَسِيرًا, যাদের ডান হাতে আমলনামা দেয়া হবে, আল্লাহ তাআলা কোরআনে বলেন আমি তাদের হিসাবটা করব বড় সংক্ষিপ্ত। সুবহানাল্লাহ পড়েন। ওরা 50,000 বছর খাড়া রয়েছে, আজকে আমি ওদিকে যাবো না, পাপীগুলা সেখানে থাকুক, গ্রামের মাঝে ডুবে থাকুক 50,000 বছর। আল্লাহ আমাদেরকে ফানা চাই, আমাদেরকে তা থেকে মুক্ত করো, বলেন আমিন। আমরা হাসরের ময়দানে যেতে চাই না, ওখানে থাকতে পারবো না। কেমনে সম্ভব থাকা? কঠিন অবস্থা, মাথার উপরে সূর্য, পায়ের তলায় তামার মাটি, ঘামের সাগরে ডুববেন, ঘাম উতরাতে থাকবে গরম পানির মতো। কেমনে থাকবে? কঠিন অবস্থা হয়ে যাবে সেখানে। এই জন্য যে পাপ করছেন তাওবা করে ফেলেন। কবিরা গুনাহ আছে, আজকে তাওবা করেন যে আল্লাহ আমাকে তুমি মাফ করে দাও। তাওবা কবুল করার জন্য আল্লাহর ওয়াদা আছে না নাই? আল্লাহর কোরআনে অসংখ্য জায়গায় ওয়াদা করছে, তুমি তাওবা করো আমি আল্লাহ কবুল করব।
বরং আমরা হতে চাই তৃতীয় গ্রুপ, যারা আরশে আজিমের নিচে জায়গা পাবে। প্রিয় নবীজি বলছেন, আরশে আজিমের নিচে যারা যাবে তারা সেখানে থাকবে কাস মিকদারে সালাতিন মাকতুবা, কা মিকদারি সালাতিল মাকতুবা। দুনিয়ায় এক ওয়াক্ত ফরজ নামাজ পড়তে যে সময় লাগে, ওই এক ওয়াক্ত ফরজ নামাজের টাইম তারা সেখানে থাকবে। ফরজ নামাজ হলো ফজর 2 রাকাত, মাগরিবে 3 রাকাত, ইশা এবং আসর জোহরে 4 রাকাত। এই 4 রাকাত নামাজ পড়তে 10-12 মিনিটের বেশি লাগে না। আর সে আজিমের নিচে যারা বসবে সেখানে আল্লাহ 10-12 মিনিটের বেশি রাখবেন না। তাদের ডান হাতে আমল নামা নিয়া আল্লাহ বিনা হিসাবে, হিসাব সহজ করা হবে, সংক্ষিপ্ত করা হবে। মা আয়েশা রাসূলকে প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহি ওমাল হিসাবুল ইয়াসির, হুজুর হিসাব সংক্ষিপ্ত হবে, এটা আমি বুঝলাম না, কিভাবে এটা? আমরা তো 30, 40, 50, 100, 200, 500, 1000 বছর হায়াত পাইছে এমন মানুষ আছে না? যেমন হযরত আদম 1000 বছর, নূহ আলাইহিস সালাম 950 বছরের বেশি। তো এত বড় হায়াত, হিসাব সংক্ষেপে মানে কি? প্রিয় নবী জবাব দেন, আইয়ানজুরা ফি কিতাবিহি ফায়াতাজাওয়াজা আনহু। সংক্ষিপ্ত হিসাব মানে হলো আল্লাহ আমল নামা হাতে দেবে, দেওয়ার পরে খুলতেও বলবে না, পড়তেও বলবে না, শুধু এক নজর তাকায়া বলবে, যা জান্নাত দিয়ে দিলাম। আপনার একটা দোকান আছে লাকসাম বাজার, বড় দোকান। আপনি 5 দিনের জন্য বিদেশ গেলেন অথবা পরিবার নিয়ে বেড়াতে গেলেন। আপনার দোকানে 2 জন কর্মচারী, 2 জনকে বললেন যে এই তুমি 8 ঘন্টা ডিউটি করবা, তুমি 8 ঘন্টা, 8 দুগুণা কয় ঘন্টা? 16 ঘন্টা, আর বাকি সময় দোকান বন্ধ থাকবে। 2 জনকে দায়িত্ব দিয়ে 8 ঘন্টা 8 ঘন্টা আপনি চলে গেলেন বেড়াতে। 5 দিন পর ফিরে আসলেন। আসার পর আপনার দোকানের কর্মচারী এবার এই 5 দিনের বেচা কেনার হিসাব দিচ্ছে। একজন কাগজ টাগজ নিয়ে রেডি, একবার সব লিখে রাখছে, কত টাকা আয়, কত টাকা ব্যয়, কয় টাকা আবার মাল কিনছে, কয় টাকা বিক্রি করছে, কত টাকার মাল আছে এখন, সেই হিসাব দিচ্ছে। নিয়ে বলে, স্যার এই 5 দিনের হিসাব এখানে আছে। আপনি বললেন যে ঠিক আছে, এটা রাখো, হিসাবটা এখানে রাখো, রেখে তুমি যাও। পরে আরেকজন আসছে, আসার পরে হেরে বললেন যে, হে বলল স্যার এখানে 5 দিনের হিসাব আছে। সে, আপনি বললেন যে ওকে হিসাব দাও। এখন সে বলতেছে, স্যার এত এত এত, আর আপনি তাকে জেরা শুরু করছেন, এখানে বেশি হলো কেন, ওখানে কম হলো কেন, এটা করলা কেন, ওইটা করলা কেন? বলুন তো, আগের বেডা আর এই বেডার হিসাব কি এক? যারা আরশে আজিমের নিচে জায়গা পাবে, আল্লাহ একজনকেও বলবে না হিসাব দাও। সুবহানাল্লাহ পড়েন। একজনকেও বলবে, শুধুমাত্র হিসাবের আমল নামাটা দেখবে, দেখে বলবো যাও জান্নাতে চলে যাও। قال رسول الله صلى الله عليه وسلم فإنه من نوكش هلكا فإنه من نوكش عذب। রাসূলুল্লাহ বলেন, আল্লাহ কিয়ামতের দিন হাসরের ময়দানে যাকে বলবেন হিসাব দাও, তার উপায় নাই, উপায় নাই। এজন্য আরশে আজিমের নিচে যাওয়ার ফিকির করেন, চেষ্টা করেন। ওখানে গেলে কপাল খুলে যাবে, ওখানে ঢুকলে জান্নাত, এবং সেটা কবর থেকে তুলে ফেরেশতা নিয়ে যাবে। আরশে আজিমের নিচে জায়গা পাবে এমন মানুষ হলো মোট 8 গ্রুপ। কয় গ্রুপ? 8 গ্রুপ। একটি হাদিসে আসছে, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু। 7 ধরনের মানুষ আল্লাহর আরশে আজিমের নিচে জায়গা পাবে, যেদিন আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। সূর্য থাকবে, সূর্য, শুধুমাত্র আরশের নিচে সূর্যের তাপ নাই, আলো নাই। 7 জন। অন্য হাদিসে রাসূল বলছে আরো 1 জন। তাহলে সাথে সাথে 1 যোগ হলে কত? 8 হয়। আখিরাত নিয়ে আমি বই লিখেছি, নাম দিয়েছি হিরানায় পরকাল। এই বই লেখার সময়, গত বছর লিখেছি বইটা, এই বই লেখার সময় আমি 8 নাম্বারটা পাই। এর আগে আমিও ছাত্র জীবন থেকে গত বছর পর্যন্ত 7 পর্যন্ত জানতাম। এই বইটা আমি 500-র উপরে হাদিসে নিচ্ছি, শুধু আখিরাত আয়াতে নিচ্ছি 500-র উপর।
বইটা অনেক বড়, 400 পৃষ্ঠার বই। আমার লেখা মোট 8টা বই আছে আলহামদুলিল্লাহ, ড্রাইভারের কাছে আছে, নেবেন, খুবই উপকারী বইগুলো। ওই বই লিখতে গিয়ে রাসূলুল্লাহর আরেকটি নতুন হাদিস পেলাম। 8 নাম্বারটা হলো, আল্লাহ তাআলা তার কিছু বান্দা যারা অন্য মানুষের প্রতি ইহসান করত, মানুষের প্রতি ইহসান করার কারণে আল্লাহ তার প্রতি ইহসান করে তাকে আরশে আজিমের নিচে দেবেন। ওইটা আল্লাহর সাথে সম্পৃক্ত না। ওইটা হলো মান আনজারা মুযরা আও ওয়াদা লাহু আদাল্লাহু আল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। 8 নাম্বার, শেষটা আগে বললাম। এই চরিত্রটা আনেন, 7 ধরনের চরিত্রবান, এখন হবে 8। এই চরিত্র যে অর্জন করবে আল্লাহ শুধু তাকে আরশে আজিমের নিচে দেবেন। আপনার আমল আপনার কবর। আপনি যেমন, আল্লাহর আচরণ হবে আপনার সাথে তেমন। রাসূল বলে, যে ব্যক্তি পাওনাদারকে সময় দেয়, আপনি পাবেন একজন লোকের কাছে দেনাদারকে পাওনাদার সময় দেয়, সে টাকাটা সময় মতো দিতে পারে নাই, আপনি তাকে সময় দিচ্ছেন, ঠিক আছে ভাইজান দেন, আপনি সুবিধা মতো দেন। অথবা লোকটা পানা, আপনি আছেন, দিতে পারে না, দেওয়ার সামর্থ্য নাই, আপনি তখন তাকে বললেন, ভাই ঠিক আছে যত পারেন তত দেন। এই দয়া দেখালে আল্লাহকে আমি দয়া দেখাই, আরশে আজিমের নিচে জায়গা দিয়ে দেব। আমরা তো জালেম হয়ে যাই, আমরা বরং মানুষ যাহা পা তাও দিতে চাই না, ঠিক না? আমরা ঠকাই। আপনি যদি ঠকান আল্লাহ আপনাকে ঠকাবে, আপনি যদি জালেম হন আল্লাহ আপনার সাথে একই আচরণ করবে। মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। ইরহামু মান ফিল আরদ ইয়ারহামকুম মান ফিস সামা আর রাহিমুন ইয়ারহামুহুমুর রাহমান। আপনি ভালোবাসা নিয়ে আগান। ইন্নাল্লাহা ফি আউনিল আবদ মা দামাল আবদু ফি আউনি আখিহি। আপনার একজন ভাই কষ্টে পড়েছে, সে যদি সহযোগিতা পায় আপনার পক্ষ থেকে, আপনার বিপদে আল্লাহর কাছে চাওয়া লাগবে না, আল্লাহ নিজ থেকে দৌড়াই আসবে। ও দোস্ত, আপনি যখন মানুষকে ঠকাবেন আল্লাহ তাআলা আপনাকে ঠকাইয়া ছাড়বেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আখাযা শিবরাম মিনাল আরদি যুলমা ফাইন্নাহু ইউতাওয়াকুহু ইয়াওমাল কিয়ামাতি মিন সাবঈ আরদিন। তুমি যদি কারো জমিন অন্যায়ভাবে 1 বিঘত দখল করো, তাহলে আমি আল্লাহ এটা 7 বিঘত বানাইয়া তোমার গলায় ঝুলাবো। এখন দখল করার আগে ভাইবা দেখো ওই মাটির ওজন সহ্য করতে পারবে তো? আপনি দেনাদারকে সময় দিলেন, দেনাদার গরিব, আপনি এলাকার গ্রাম্য দোকানদার, আপনার দোকান থেকে বাকি খাইছে, ওই রিকশাওয়ালা হয় না, টাকা নগদ দিতে পারে না, রিকশাওয়ালা ওই দিনদার গরিব মানুষটা, সে আপনার এখান থেকে বাকি খাইলো, কিন্তু মাসের শেষে টাকা দেবে। হঠাৎ করে মাসের 20 তারিখে তার রিকশাটাই চুরি হয়ে গেল। এখন বেডা কোত্থেকে আপনার বাকি টাকা দেবে? এখন তো তার সংসার চলাই দায়। আপনার কাছে এসে বলল, ভাইজান আপনার টাকাটা আমি এই মাসে দিতে পারবো না, রিকশা চুরি হয়ে গেছে। আপনি চোখ বড় করে বললেন যে সব আমি শুনি না, বেডা না দিলে তোর খবর আছে। তাহলে আপনি তার সাথে নরম না শক্ত? আপনার বিপদের দিন আল্লাহ হবে আপনার সাথে শক্ত। ও বেটা টাকা দিতে পারে না, বাস্তব ওজর। যদি আপনি বলতেন ভাই ঠিক আছে আগামী মাসে দিও, পরের মাসে দিও, তুমি যে এখন রিকশা চালাইতে পারো না, রিকশা নাই, সংসার কেমনে চলে? তখন দেখবেন যে চোখের কোনায় পানি চিকচিক করবে।
গরিব মানুষ, সংসার কেমনে চলে এই খবর যখন জিজ্ঞাসা করবেন কৃতজ্ঞতা চোখে পানি চলে আসবে। আপনি 2 কেজি চাল দিয়া বললেন যে যাও যাও, এই 2 কেজির দাম দেয়া লাগবে না। এ ভালোবাসা যে কত বড় বানাই আল্লাহ ফিরাবে আপনি কল্পনাও করতে পারবেন না। এজন্য প্রিয় নবী বলেন, মান তাসাদ্দাকা বিআদলি তামারাতিন মিন কাসাবিন তাইয়্যিব ফাইন্নাল্লাহা ইয়াতাকাব্বালুহা বিয়ামিনিহি। মানুষ যখন হালাল কামাই থেকে কোন গরিবের হাতে একটা খেজুর দান করে, 10টা টাকা দেয়, গরিব হাত পেতে নেয়, গরিবের হাতে পড়ার আগে রহমান আল্লাহ নিজের ডান হাত বিছায়া দেয়। কারণ গরিবরে গরিব বানাইছে কে? জোরে বলতে হবে, গরিব বানাইছে কে? ধনীরে ধনী বানাইছে কে? রিজিকের মালিক কে? ইরহামু মান ফিল আরদ ইয়ারহামকুম মান ফিস সামা। দুনিয়াওয়ালাদের সাথে কঠোর হইও না, কঠোর হইও না, ভালোবাসা দেখাও। অষ্টম ব্যক্তি যে অন্যকে সুযোগ দেয়। পরের মাসে এবার টাকা দিতে আইছে রিকশাওয়ালা, আইসা এবার টাকা দেওয়ার সময় বলতেছে, ভাইজান 5000 টাকা তো পানা হয়েছিলেন, আমি 5000 দিতে পারবো না, এই মাসে আমি 4000 দেব। যদি আপনি বলতে পারেন যে ঠিক আছে দিয়েন, অসুবিধা নাই। অথবা লোকটা চলে যাবে উত্তরবঙ্গে, তার বাড়ি দিনাজপুরে, রিক্সা হারাইয়া এখন সে রিক্সাও চালাইতে পারে না। বলছে ভাই 5000 পাইতেন, 4000 দিয়ে গেলাম, 1000 যদি আল্লাহ তৌফিক দেয় আমি দিমু, তবে কবে দিমু জানি না। আপনি মুস্কি হাসি দিয়ে যদি বলতে পারেন যাও 1000 দেয়া লাগবে না, মাফ করে দিলাম, এই চরিত্রবানকে আল্লাহ আরশে আজিমের নিচে জায়গা দিয়ে দেবে। বিশাল ব্যাপার। মানুষ হচ্ছে আল্লাহর সৃষ্টির মাঝে সেরা, আর সৃষ্টির মাঝে সবচেয়ে নিকৃষ্ট কুকুর। যে কুকুর থাকলে ফেরেশতা আসে না। ওই একটা কুকুর মরুভূমিতে মরুদ্যানের পাশে জিহবা বের করে হাঁপাচ্ছে পিপাসায় কাতর হয়ে। একজন পতিতা নারী যাচ্ছিল পাশ দিয়ে, সহিহ বুখারীর রওয়ায়াত, বনী ইসরাইলের যুগের কথা, রাসূলুল্লাহ শোনাচ্ছে। ওই নিকৃষ্ট চরিত্রের মহিলা কুত্তাটারে জিহবা বের করে হাঁপাতে দেখে তার দয়া জাগলো। তার পায়ে ছিল চামড়ার মোজা, সে চামড়ার মোজা খুলে তার ওড়নার সাথে বেঁধে মরুদ্যানের কুফে ফেলেছে। একটু পানি উঠলো, ওই পানিটুকু কুকুরের মুখে দিল, কুকুরটা পিপাসা থেকে নিষ্কৃতি পেল। আল্লাহ এত খুশি হয়েছে, কারণ কুত্তাও তো বানাইছে কে? আল্লাহ কয়ে যে এটা তো আমার পরিবারের সদস্য। আল খালকু কুল্লুহুম ইয়ালুল্লাহ, হাদিস। সমস্ত মাখলুক আল্লাহর পরিবারের সদস্য। আপনার 5টা ছেলে আছে, তার মাঝে 4টা শিক্ষিত ভালো চাকরি করে, একটা অশিক্ষিত চাকরি বাকরিও করে না, বুদ্ধি শুদ্ধিও কম। বলুন তো 5 ছেলের মাঝে আপনার দয়াটা কার প্রতি বেশি থাকবে? কারণ যে 4 ছেলে চাকরি করে শিক্ষিত, আপনি মনে মনে ভাবেন তো আল্লাহ ওদেরকে দিছে, ওরা ঠিক মতো চলবে। যেই ফোলাটা বোঝে কম, আপনি বাবা, আপনার দরদ তার প্রতি বেশি থাকবে। যারা অসহায় মানুষ তাদের প্রতি আল্লাহর দরদ বেশি থাকে। ওদের প্রতি ভালোবাসা দেখাইলে আল্লাহ আরশে আজিমের নিচে দাঁড়াবে। এ হলো 8 নাম্বার। চলে গেল, সময় কম, আসেন ওই 7-এ ফিরে যাই। সাবাতুন ইযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু ইমামুন আদিল। রাসূল বলেন 7 ধরনের মানুষ আরশে আজিমের নিচে জায়গা পাবে। 1 নাম্বার হলো যে ব্যক্তি ন্যায় বিচার করে। ন্যায় বিচারক নেতা, ন্যায় বিচারক শাসক, ন্যায় বিচারক মেম্বার, ন্যায় বিচারক চেয়ারম্যান, ন্যায় বিচারক এমপি, ন্যায় বিচারক হাকিম, ন্যায় বিচারক ম্যাজিস্ট্রেট, ন্যায় বিচারক বাবা, ন্যায় বিচারক স্বামী, ন্যায় বিচারক মানুষ। আপনি আমি সবাই দায়িত্বশীল, আমরা নিজেরা নিজের জায়গায় বিচারক। মাঝে মাঝে 2 ফোলা ঝগড়া লাগলে বাবা ঝগড়া মিটায়। তখন বাবা যদি ন্যায় বিচার করে, তাহলে এই বিচারকটা ন্যায় বিচার করার কারণে আল্লাহ 1 নাম্বার যারে আরশে আজিমের নিচে জায়গা দেবে।
খুঁজে বের করবে দুনিয়ায় কারা ন্যায় বিচার করেছে। 1 নাম্বার ব্যক্তি আমার সামনে এখানে ম্যাজিস্ট্রেট, ডিসি, এসপি, এমপি নাই, কিন্তু গ্রামের সর্দার মাতবর তো আছেন। গ্রামে বিচার করতে যাইয়া ঘোষ খাইয়া বিচার উল্টাইয়া দেয়, এমন জালেম বিচারক আছে না? আপনি তাদের অন্তর্ভুক্ত হবেন না। ফলার নামে সব সম্পদ লেখা দেয়, মাইয়ার নামে দেয় না, এমন জালেম বাবা আছে না? নাই। এক ছেলেরে বেশি আরেকটারে কম, ছেলেদের নামে দেয়, মেয়েদেরকে ঠকাইয়া দেয়। 2 জন ঝগড়া লাগছে, আপনি চেহারা দেখে পক্ষ নেন। আপনি যাচ্ছেন বিচার করতে, রাতের বেলায় গেছে, যাইয়া বলে আসছে যে ভাই খাম একখান দিয়া গেলাম, খামের মাঝে রিক্সা ভাড়া আছে, কালকে তো আমাদের বাড়িতে মামলার বিচার হবে, আপনি মেলে যাইয়েন, দরবারে যাইয়েন। আপনি খাম খুলে দেখেন 10,000 টাকা। রিক্সা ভাড়া 10,000 টাকা লাগে নাকি? এর মানে রিক্সা ভাড়ার নাম করে ঘোষ দিয়ে গেছে। আর আপনি 10,000 টাকা পাইছেন, মনে মনে ভাবতেছেন যা তোর পক্ষে কিছু কথা না কইলে কেমনে হয়, যার নুন খাই তার গুণ গাই। ও বেটা, এলাকার বিচারক আছে বড় বড় মাথাওয়ালা 10 জন, 10 জনের খামে 10,000 করে 1 লাখ টাকা দিয়ে আসছে, অথচ তার স্বাস্থ্যবাইয়ের সাথে জমি নিয়ে ঝগড়া, ওই জমির দাম 20 লাখ, খরচ করছে 1 লাখ, বাকি 19 লাখ। হে ভাবে যদি 10 জন কিনি 19 লাখ ফ্রি। বিচারে মানুষ আছে 50 জন, 100 জন, কিনছে 10 জন, কারণ নেতা কথা বলবে তো সবাই তো আর বলবে না। ওই 10 জন যখন এক সুরে কথা বলে, বাকি 90 জন চুপ করে থাকে, আর জালেমরা তখন বিচারে জিতে চায়, মাজলুম তখন ঠকে যায়, আল্লাহর আরশ কাঁপে, আল্লাহ তোর উল্টা করে জাহান্নামে ফেলবে। জালেম। আর যদি আপনি তাকে বলতে পারেন যে এই মিয়া কিসের খাম দিছো, তোমার বাড়িতে কালকে বিচারে যাবো, একই রিক্সা লাগে নাকি, আমি হাইটা যেতে জানি না, আর রিক্সা ভাড়া যদি দেও তাহলে 50 টাকা দিয়ে দাও, 100 টাকা দাও, এত মোটা খাম কিসের, যাও সরো। বিচারে আপনি গিয়েছেন, ন্যায়ের পক্ষ নিয়েছেন, আপনি এমন ভাবে শক্ত অবস্থানে যান, সব যদি একদিকে, আপনি একা থাকেন একদিকে, দরকার হলে বিচার করব না, এরপর অন্যায়ের পক্ষ নেব না। আল্লাহ বলে তোরে আরশে আজিমের নিচে জায়গা দেব। আর সে আজিমের নিচে বসতে চান? ওমা রাজি হয় না যে দেখতেছি রে, বসতে চান? তাহলে এখন থেকে অন্যায়ের পক্ষ নেওয়া যাবে না, ঠিক আছে? ন্যায় আছে যেখানে, আমরা থাকবো। নেতা যদি ন্যায় বিচারক হয়, দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়। কিন্তু গত 15টা বছর পুরা বাংলাদেশ অন্যায়ের নিচে চাপা পড়ে গিয়েছিল। এই দেশ থেকে ন্যায় পালিয়ে গিয়েছিল। ইসলামী দলের নেতা 11 জনকে তারা ফাঁসি দিয়েছে। আল্লামা সাইদিকে 13 বছর জেল খাটাইছে। আমি যদি আল্লাহর কসম করেও বলি, কসমটা হেনেস হবে না, ভাঙবে না। এই যে ফাঁসি দিল, তাদেরকে জেলে রাখলো, অথচ তারা একজনও যুদ্ধাপরাধী না। পুরা মামলা মিথ্যা, মিথ্যা, মিথ্যা। এই ফাঁসিগুলো মিথ্যা, মিথ্যা, মিথ্যা। পুরা জুলুম, পুরা জুলুম। বিচারপতি নিজামুল হকের স্কাইফি কেলেঙ্কারির কথা আপনাদের মনে আছে? শিক্ষিত লোকদের তো মনে আছে। সেখানে তিনি বলছিলেন ফোনে যে আসলে সরকার একটা রায় চায়, এটা দিতে হবে, এই জন্য দিয়ে দেব। আর উনাকে তখন বলতেছিল আরেক বিচারক, এই রায় যদি তুমি সরকারের পক্ষে দাও, তাহলে তোমাকে আপিল বিভাগে বিচারপতি বানানো হবে। উনি নিজে আপিল বিভাগের বিচারপতি হওয়ার জন্য আল্লাহর এক বান্দারে ফাঁসি দিয়ে দেবে, সরকারকে খুশি করবে। আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাই উনার বড় ছেলের মৃত্যুর জানাজার নামাজে সেদিন মাইক হাতে নিয়ে কি বলেছিলেন আপনারাও শুনেছেন, আর আমি সেখানে হাজির ছিলাম, হুজুরের সামনেই ছিলাম। আল্লামা সাইদি বলছে 71-এর কাদার কোন ছিটা পোটা সাইদির গায়ে লাগে নাই, লাগে নাই, লাগে নাই। উনি হত্যাকারী, উনি দর্শনকারী, উনি বাড়িতে আগুন লাগাইছে, এটা দেশের পাগলও বিশ্বাস করে না। উনার বিরুদ্ধে সাক্ষী দেয় নাই, যার কারণে একজন হিন্দুকে গুম করা হয়েছে, সুখরঞ্জন বালি।
আদালতের সামনে থেকে গুম করে ইন্ডিয়ায় নিয়ে গেছে, 5 বছরের মতো ইন্ডিয়ার জেলখানায় রেখেছে। قال رسول الله صلى الله عليه وسلم ما من وال يلي رعية من المسلمين وهو لهم غاش إلا حرم الله عليه الجنة। প্রিয় নবীজির হাদিস শুনুন, আমার রাসূল 1450 বছর আগে বলে গেছেন, যাকে নেতৃত্ব দেয়া হবে, ক্ষমতা দেয়া হবে, বিচারক বানানো হবে, এমপি মন্ত্রী চেয়ারম্যান বানানো হবে, আর ওই বেটা তার অধীনস্থের সাথে ধোঁকাবাজি করবে, আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দেন। কি ভাবছেন সরকার চেঞ্জ হয়েছে, আমার কোটি কোটি টাকা অ্যাকাউন্টে আছে, আমি চলে গেলাম কানাডায়, চলে গেলাম আমি ইন্ডিয়া, চলে গেলাম মালয়েশিয়া, চলে গেলাম আমেরিকা, 10 জন 20 জন জেলখানায় আছে, বাকি সব নেতা দেশ থেকে পালিয়ে গেছে। মনে মনে ভাবছেন বাংলাদেশে প্রয়োজনে 50 বছর আর যাব না। কি করবা মিয়া, কি করবা? কিচ্ছু করতে পারবা না। তোমরা মারছি, ফাঁসি দিছি, আরো কত কিছু করছি, আর আমরা এখন কানাডায়। আমার আল্লাহ বলে পালাবা কোথায়? এক সময় আল্লাহর কাছে যেতেই হবে, সেদিন উল্টা করে জাহান্নামে যাবে, সেদিন বাঁচাবে কে? এই জন্য ন্যায় বিচারের পক্ষ নেবেন, জালেমের বিপক্ষে থাকবেন, তাহলে আর সে আজিমের নিচে জায়গা পাবেন। দ্বিতীয়, শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক আর সে আজিমের নিচে জায়গা পাবে যে যৌবন কালে আল্লাহর ইবাদত করতে করতে বড় হয়েছে। আজকে যারা আমার সামনে আছেন যুবক, আলহামদুলিল্লাহ, যৌবন হচ্ছে ইবাদতের শ্রেষ্ঠ সময়। যারা আছেন বুড়া, আপনি এক সময় যুবক ছিলেন। যারা আছেন আজকে দাদার বয়সী, ঘরে আপনার যুবক নাতি আছে, আপনার নাতিটাকে আর সে আজিমের নিচে যেন বসতে পারে, তাকে যৌবনে ইবাদত শিখান, নিজের ছেলেটাকে যৌবনে ইবাদত শিখান। আপনার চোখের সামনে আপনার ছেলে যেন ফজরের টাইমে ঘরে ঘুমায়া থাকতে, আপনার যুবতী মেয়ে যেন ঘরে ঘুমায়া থাকতে না পারে ফজরে, আপনার যুবতী মেয়েটা যেন বোরকা ছাড়া কলেজে স্কুলে যেতে না পারে, আপনার যুবক ছেলে যেন ইসলামের পক্ষে আল্লাহর দ্বীন কায়েমের জন্য অগ্রণী ভূমিকা রাখে। নিজে উৎসাহিত করেন, বলেন যে যারা এই দেশ ইসলামের পক্ষে, যা তুই তাদের দলে যোগ দে। যৌবন হচ্ছে ইবাদতের শ্রেষ্ঠ সময়। যুবকদেরকে আল্লাহ খুব ভালোবাসেন। আবু সাইদ খুদরি নামে একজন প্রখ্যাত সাহাবী, উনি বলতেছেন, যখনই তিনি যুবকদেরকে দেখতেন তখন তিনি বলতেন যে আসো আসো, সামনে আসো। তিনি সম্মান দিতেন, সম্মান দিয়ে বলতেন মারহাবাম বিওসিয়্যাতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওসানা আন নুআসসিআ লাকুম ফিল মাজলিস। যুবক দেখলে বলতেন স্বাগতম, স্বাগতম, আসো। রাসূল অর্ডার করছে আমাদেরকে যুবকদেরকে দেখলে বসার জন্য জায়গা ছেড়ে দাও। ওয়ানুফাহিমাকুম আল হাদিসা, রাসূল আমাদেরকে অর্ডার করেছেন যুবকদেরকে হাদিস শিখাও, কোরআন শিখাও। ফাইন্নাকুম খুলুফুনা, কারণ তোমরাই তো পরে চেয়ারে বসবে। আজকের যুবক আগামী দিনের নেতা, ঠিক কি না? আজকে যার বয়স 15, 16, 17, 18, আপনার পরে তো সেই চেয়ারে বসবে, সেই তো এমপি হবে, সেই তো মন্ত্রী হবে। যুবক যদি আল্লাহওয়ালা হয়, পুরা দেশটা আল্লাহওয়ালা হয়ে যায়। আলহামদুলিল্লাহ, বাংলাদেশে তো এবার যে বিপ্লব আমরা পেয়েছি, এটা কি বুড়া মানুষে করছে না যুবকেরা করছে? কথা বলতে কিপটামি করেন কেন? বলেন এবারের ভূমিকা কারা বেশি রাখছে? আমরা কিন্তু আলেমোলামারা, আমরাও কিন্তু মন খুলে কথা বলার পরিবেশ পাই নাই 15 বছর। আমার নিজের থানা 14 গ্রামে আমি 12 বছর যাইতে পারি না ওয়াজ করতে। কুমিল্লা সদরে দেয় নাই 12 বছরের মতো ওয়াজ করতে। কত জায়গায় কটিয়াদি দেয় নাই, পাকুন্দিয়া দেয় নাই, শিবপুর দেয় নাই, কাপাসিয়া দেয় নাই, কত থানা গেলেই পুলিশ, গেলেই পুলিশ, গেলেই পুলিশ। কত হুজুরের গুলি করছে, পাপ শাপলার চত্বরে 5ই মে এক রাইতে কয়েক হাজার গুলি করে ফেলছে। আলেম ওলামা দেখলে ঠেঙ্গাই দিছে সব। আমার প্রিয় ভাইয়েরা, এই যুবকেরা যদি বিপ্লব না ঘটাতো, আমরা এখনো মন খুলে কথা বলতে পারতাম না।
আহারে জুলুম, বিডিআরের যে কত কনস্টেবল, বিডিআরের কত অফিসার বিনা দোষে 17 বছর জেলখানা কাটছে। গতকালকে ফেসবুকে দেখলাম বিডিআরের একটা অফিসার, সে বের হয়েছে, তার বিয়ের 14 দিন পরে সে অ্যারেস্ট হয়েছে। হয়তো বিয়া কইরাই বউরে কইয়া আইছে যে অফিসে যাইতেছি, 4-5 দিন পরে থাইকা আবার ছুটি নিয়ে আসতেছি। যাওয়ার পরে বিডিআরের হত্যাকাণ্ড ঘটলো। সে বলতেছে যে আমি আমার বউটাকে ঘরে রাখলাম, তবে হ্যাঁ তার বউকে আমরা ধন্যবাদ দিই, ওই মহিলাটা কিন্তু যায় নাই, অপেক্ষা করেছে স্বামীর জন্য। আরেকজন বলল মেয়েকে রেখে এসেছি পেটে, এখন মেয়ের বয়স 16 বছর। আরেকজন চিৎকার দিয়ে বলছে আমার বাবা মা মূর্খ, গ্রামে থাকে উত্তরবঙ্গে, এই 17 বছর আমাকে দেখতে একবারও আসতে পারে নাই, বুড়া মানুষ আসবে কেমনে, পথঘাট চিনে না, আমি আমার আত্মীয় স্বজন 17 বছর দেখি নাই। তবে হ্যাঁ হত্যাকাণ্ড কেন ঘটছে, কে ঘটাইছে তা আমি জানিও না, অপরাধ করা দূরের কথা। আমার প্রিয় ভাইয়েরা, যুবকরা অবদান রেখেছে ইসলামের জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুবকদেরকে খুব সম্মান করতেন। রাসূলের একজন পুত্র ছিল পালক, নাম ছিল জায়েদ, উনার ছেলের নাম ছিল উসামা। মাত্র 18 বছর বয়সে হযরত উসামাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেনাপতি বানায়া যুদ্ধে পাঠাইছে, অথচ সেই সেনা দলে আবু বকর ওমরের মতো বড় সাহাবী ছিল। যুবকদেরকে রাসূল প্রাধান্য দিতেন। হুনাইনের যুদ্ধে যাওয়ার সময় 20 বছর বয়সী একজন সাহাবী নাম উত্তাব ইবনে উসাইদ, রাসূলুল্লাহ তাকে মক্কার গভর্নর বানায়া দেখে গেছে। মুআজ ইবনে জাবাল বিশাল বড় মাপের সাহাবী, যার নাম জানে না এমন আলেম পৃথিবীতে আপনি পাবেন না। ওই মুআজ মাত্র 36 বছর বয়সে মারাই গেছে, অথচ আল্লাহ এই কম বয়সী মুআজকে ইয়ামানের গভর্নর বানাইছে। হযরত ওমর যখন ইসলাম গ্রহণ করেন, ওমরের বয়স ছিল মাত্র 28 বছর। প্রিয় ভাইয়েরা, ইমাম ইব্রাহিম নাখী নামে একজন বড় হাদিসের ইমাম ছিল। মাত্র 18 বছর বয়সে তিনি হাদিসের 10 দিতে শুরু করেছেন। বাচ্চাদেরকে, যুবকদেরকে কখনো হেলাপেলা ভাববেন না, তুই কি বুঝোস এগুলা বলবেন না, নিজের ছেলেকে সামনে আগায়া দিবেন। ইসলামের সবচেয়ে বড় দুশ্মন আবু জেহেল, তাকে হত্যা করছে মাত্র 2 জন কম বয়সী যুবক। যুবকদেরকে সামনে আগায়া দিবেন, তাদেরকে সম্মান করবেন। রাসূলুল্লাহ যখন হিলফুল ফুজুল গঠন করেন, রাসূলের বয়স ছিল মাত্র 17। আপনার যুবক ছেলেকে বলুন না, এই মিয়া সমাজের জন্য এখনই তো কাজ করবা। ইউসুফ আলাইহিস সালাম যখন জেলখানায়, তখন তিনি নবুয়তি পান নাই, যুবক মানুষ। হযরত সুলাইমান আলাইহিস সালাম যখন তিনি জিহাদ করেছেন, জীবনের শুরুতে জালুতের জিহাদ সুলাইমানের সময় যে হয়েছে, তখন তিনি যুবক ছিলেন। ভারত বিজয় করেছেন মুহাম্মদ বিন কাসিম, বয়স ছিল মাত্র 13 থেকে 14। যৌবনকাল আল্লাহর নেয়ামত, এই জন্য দাড়িটা যৌবনকালে রাখেন। আজকে যাদের মুখে দাঁড়িয়ে আছে, পিছনের দিকে তাকান, অনেকে কিন্তু যৌবনে রাখেননি। আজকে যারা নামাজি, অনেকে যৌবনে পড়েননি। আপনারা অতীতের জন্য আফসোস করেন, আর নিজের ছেলেকে বলেন যে যৌবনে ইবাদতের আসল সময়। যারা যৌবনে ইবাদতে কাটায়, আল্লাহ স্পেশালি আরশের নিচেদেরকে বসতে জায়গা দেবে। আর আপনার ছেলে যদি আরশে আজিমের মেহমান হয়, এমনও তো হতে পারে তার সুপারিশে আল্লাহ আপনাকেও নাজাত। 3 নাম্বার, রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মসজিদ, আল্লাহর আরশে আজিমের নিচে জায়গা দেবেন তার সেই বান্দাকে, যে বান্দা মসজিদের সাথে তার হৃদয় ঝুলাইয়া দিছে। এই সুযোগ কিন্তু যুবক, বৃদ্ধ সবার আছে। মসজিদের সাথে হৃদয় ঝুলালে আল্লাহ আরশে আজিমের নিচে জায়গা দেবে। মসজিদের সাথে হৃদয় কিভাবে ঝুলায়? এর মানে মসজিদে আপনার পরিবারের সদস্য হবে, মসজিদের খোঁজ খবর রাখবেন। মসজিদে কোথায় লাইট ভেঙে গেল, মসজিদের ট্যাপটা নষ্ট হলো, মসজিদের ইমাম সাহেব রাত্রে খেয়ে আছে কিনা, ইমাম সাহেবের রুমটা ভাঙ্গা ছুরা কিনা, মসজিদের টাইলসটা কোন জায়গায় ময়লা হয়ে গেল, মসজিদের জানালার কাচটা ভেঙে গেল। নিজের পরিবার পরিজনকে যেভাবে সব সময় অন্তরে রাখেন, আল্লাহর ঘর মসজিদকে অন্তরের ভিতরে ঢুকাবেন, আল্লাহর আরশে আজিমের নিচে থাকবে। এটা হলো একটা।
মসজিদের ময়লা পরিষ্কার করার মাঝে কি কোনো লজ্জা আছে? মাঝে মাঝে ঝাড়ু দেবেন। সৌদি আরবের প্রেসিডেন্ট, উনাদের নামের আগে দেখবেন লেখা খাদেমুল হারামাইন আশ-শরীফাইন। খাদেম মানে কি? চাকর, খাদেম। উনাদের নামের আগে উনারা বলে যে আমাদেরকে পরিচিত করবা দুই হারাম মক্কা মদিনার আমি চাকর, খাদেম। আল্লাহর ঘরের খাদেম হওয়া সৌভাগ্যের। এই জন্য মসজিদ মাঝে মাঝে ঝাড়ু দেবেন। সভাপতি সেক্রেটারি হয়েছেন তো কি হয়েছে, মসজিদে গিয়ে আঙ্গুল দিয়া টাইলসে চাপ দেয়, তারপরে হালকা ধুলাবালি উঠলে এই মুয়াজ্জিন সাহেব এত ধুলা কেন? শুধু দোষ ধরতে জানলেন, সাফ করতে জানলেন না। বরং আল্লাহর ঘরের সাথে নিজেকে বিকিয়ে দেয়া, এটা হচ্ছে একটা ব্যাখ্যা। আরেকটা হলো এক ওয়াক্ত নামাজ পড়ে আরেক ওয়াক্তের আজান শোনার জন্য কান খাড়া করা। যে এইভাবে কান খাড়া করে আল্লাহ তাকে আরশে আজিমের নিচের মেহমান বানাবে। এমন লোক কিছু আছে রাতের বেলা ঘুমানোর সময় মোবাইল অ্যালার্ম দিয়ে রাখে, নিজের স্ত্রীকে বলে রাখে আগে আজান তুমি শুনলে আমারে জাগবা, আমি শুনলে তোমারে জাগাবো। এক ওয়াক্ত নামাজ কখনো মসজিদ ছাড়া পড়ে না। আছে না কিছু লোক মসজিদে চলে যায়, আধা মাইল হাইটা চলে যায়, কানা ন্যাংরা পর্যন্ত চলে যায়, অসুস্থ, তারপরে মসজিদে চলে যায়। রাসূলুল্লাহর জীবনী আমরা কি পড়েছি, কি পেয়েছি? আর রাসূল যখন মৃত্যুর অসুস্থতায় ছিলেন শেষ দিকে, তিনি মসজিদে আসতে পারেননি 2-3 দিন। একদিন কিছুটা সুস্থ অনুভব করেছেন, একজনের কাঁধে এক হাত রেখে আরেকজনের কাঁধে আরেক হাত রেখে তিনি ভর করে মসজিদে গিয়েছেন। একজন অন্ধ সাহাবী ছিলেন, নবীজির কাছে অনুমতি চাইলেন, ইয়া রাসূলুল্লাহ আমি কি ঘরে নামাজ পড়তে পারবো? ওয়াক্তিয়া নামাজে আসা আমার জন্য কঠিন, আমি অন্ধ। রাসূলুল্লাহ তাকে অনুমতি দিলেন, ঠিক আছে যাও ঘরে নামাজ পড়িও মাঝে মাঝে। লোকটা একটুকু গেল, এর মাঝে রাসূল তাকে আবার ডাকলেন, এই অন্ধ ভাই দিকে আসো। সে আবার ফিরে আসলো। নবীজি বললেন, আজান দিলে তোমার কানে আজানের শব্দ যায় নাকি? ওই ব্যক্তি জবাব দেয়, হ্যাঁ। রাসূল বলেন, আগের অনুমতি ক্যান্সেল, আজান শুনলে মসজিদে এসো। মানুষ যখন মসজিদে যায় তার যে কতগুলো কদম, যতগুলো পা রাখে, প্রতি কদমে আল্লাহ কমপক্ষে 10টা করে নেকি লিখে দেয়। আজান শোনার জন্য যার হৃদয় আনচান করে, কে ওই শোনালো মোরে আজানের ধ্বনি, মর্মে মর্মে সেই সুর বাজিল কি সুমধুর, আকুল হইল প্রাণ ছিল ধমনী। 3টা গেল। 4 নাম্বার, রাজুলানে তাহাব্বা ফিল্লাহ ইজতামা আলাই ওয়া তাফাররাকা আলাই। এমন 2 ব্যক্তিকে আল্লাহর আরশে আজিমের নিচে জায়গা দেবেন যারা একে অন্যকে আল্লাহর জন্য মহব্বত করত। 5 নাম্বার, রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনাহু। ওই ব্যক্তি আরশে আজিমের নিচে জায়গা পাবে যে রাতের গভীরে দিনের বেলায় একা একা বসে আল্লাহর জিকির করে আর চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে। আমাদের সকলের চোখে পানি আছে না নাই? আর সে জায়গা পাওয়া কিন্তু একটা সহজ মাধ্যম। সবার চোখে আল্লাহ পানি দিছে, শুধু আপনি আল্লাহর ভয়ে একটু একা একা কাঁদেন, আল্লাহ এই গুনাহ করছি, ওই গুনাহ করছি, উপায় নাই, তুমি না ছাড়লে আল্লাহ জাহান্নাম আমি থাকতে পারবো না, আল্লাহ আমারে মাফ করে দাও। চোখের পানি ছাড়েন, বের হয়ে গাল পর্যন্ত আসলে জাহান্নাম হারাম হয়ে যাবে। 6 নাম্বার, রাজুলুন দাআতু ইমরাআতুন যাতু হাসাবিন আও জামাল ফাকালা ইন্নী আখাফুল্লাহ। কাউকে কোন সুন্দরী নারী অবৈধ কাজের প্রস্তাব দিল, সে জবাবে বলে আমি আল্লাহকে ভয় করি, অবৈধ প্রস্তাব গ্রহণ করে না, তারে আরশে আজিমের নিচে আল্লাহ জায়গা দেবেন। 7 নাম্বার, ওই ব্যক্তি তাসাদ্দাকা বিসাদাকা, আল্লাহর রাস্তায় টাকা দেয়, ফাখফাহা, একবারে গোপনে দেয়। ডান হাতে কি দেয় বাম হাত জানে না, গোপনে দান করার সুযোগ আমাদের আছে না নাই? আরশে আজিমের নিচে আল্লাহ জায়গা দিয়ে দেবে। চারদিকে আজান শুরু হয়েছে,
যেই কথাগুলো বললাম আমি, আপনারা যারা শুনলেন, আল্লাহ যেন আমাদের আমল করার তৌফিক দেয়, বলেন আমিন। হাযা মা ইনদি।